অবশেষে আরামবাগের কালীপুরের নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হলো স্থানীয় একটি পুকুর থেকে। 3 দিন পর পুকুরের জলে ভেসে ওঠে মৃতদেহ। গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন গোষ্ঠপাল নামে বছর 43-এর এক ব্যক্তি। পরিবারের লোকজন থানার দ্বারস্থ হয়েছিলেন। স্থানীয় একটি পুকুরের পাড়ে গোষ্ঠপালের লুঙ্গি এবং জুতো জোড়া পরে থাকতে দেখে 2 দিন আগে সেই পুকুরের জলে জাল ফেলেই তল্লাশি করা হয়েছিল, কিন্তু তার কোনো হদিশ মেলেনি। অবশেষে আজ বৃহস্পতিবার সকালে সেই পুকুরের জলেই গোষ্ঠপালের মৃতদেহটি ভেসে ওঠে। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। রবিবার থেকে খোঁজাখুঁজি করছি, রবিবারে রাতে বেরিয়ে গেছে, সোমবার থেকে ঘর ঢুকে না। সোমবার থেকে খোঁজাখুঁজি করছি, খুঁজে পাইনি, এই আজকে পেয়েছি। হ্যাঁ, ডায়েরি পেয়ে সব করা হয়েছে। আগেও খুঁজেছিলাম, তখন পাই না, 4 দিনে 5 দিনে পরে ভেসে উঠেছে। জালও দেওয়া হয়েছিল তখন? জালও দেওয়া হয়েছিল না। মানে এরকমটা হওয়ার কারণ কি? কোনো নেশাগ্রস্ত ছিল? নেশা করতো, পুকুরেও টান করতো, মানা করতাম শুনতো না। পুকুরেও টান করতে গেলে ও বেশি পুকুরেতেই টান করতো, এই পুকুরেতেই টান করেই তো ওরকম হয়েছে। হ্যাঁ, গত 16 তারিখ রাত্রে হয়তো মানে মদ্যপ অবস্থায় উনি পুকুরে নেমে পড়েছিলেন। 17 তারিখ সকাল থেকে ওনার এই পৈঠাতে, খাটের পৈঠাতে জুতো এবং লুঙ্গি দেখা যায়। সেই দিন থেকেই আমরা মানে এরকম সাসপেক্ট করেছিলাম হয়তো মদ্যপ অবস্থায় উনি পুকুরে নেমে গেছেন। তারপর পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা আসেন এবং যতটা সম্ভব জলের লোক নামিয়ে বাঁশ টাঁশ দিয়ে চারপাশ তন্ন করে আশেপাশগুলো খোঁজা হয়, তখন পাওয়া যায়নি। তারপর আবার জাল নামানো হয়। পুরো পুকুরটাই ভালো রকম করে খোঁজা হয়েছিল, জালেতেও কিন্তু ওঠেনি। তখন হয়তো আমরা একটু মানে আশার আলো দেখেছিলাম, হয়তো নেশার ঘরে তিনি অন্য কোথাও চলে গেছেন ওনার, কারণ ওয়াইফ বলেছিলেন যে মাঝে মাঝে নেশার ঘরে 3-4 দিন তিনি বাড়িতে থাকতেন না, আবার ঘুরে আসতেন। সেরকম কিছু একটা হয়েছে এটুকুই ভেবে আমরা নিশ্চিন্ত হয়তো কিছুটা হয়েছিলাম। কিন্তু কালকে আমি এসেও দেখে গেছি এবং যারা যারা ছিল আমি বলেছিলাম যে একটু চোখ রাখতে বলবে, যদি কিছু অঘটন তো হয়েছে, একটা ভেতরে তো একটা চাপা একটা মানে কি বলবো টেনশন তো চলছে, এটা তো মনে হচ্ছিল। তো আজকে সকালবেলা তখন প্রায় 6টা এরম হবে, আমাদেরকে হঠাৎ করে ডাকতে গেল যে বডিটা ভেসে উঠেছে। তারপরে তো আসলাম, এসে আমার হাজব্যান্ড অচিন্ত কুমার কুণ্ডু পুলিশ খবর দিল থানাতে, সঙ্গে সঙ্গে গাড়ি এসেছে। তারপর তো বডি তোলা হয়েছে, নিয়ে গেল। খুবই হ্যাঁ, সঙ্গে সঙ্গে একদম খুবই দুঃখজনক ঘটনা, খারাপ লাগছে কিন্তু সকালটা এইভাবে একদম। আমার নাম ডক্টর তৃপ্তি কুণ্ডু, আমি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট, মহিলা। শীতলা মাতা ফুড প্রোডাক্ট, এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় শীতলা ভোগ ব্র্যান্ডের মিনিকেট, ডহর, বাঁশকাঠি, জিরাকাঠি, দুধেশ্বর ও অন্যান্য চাল। যে কোনো অনুষ্ঠানে চাল সাপ্লাই দিয়ে থাকি আমরা, তাহলে আর দেরি কেন? সুস্বাদু ও গুণগত মান সম্পন্ন চাল নিতে আজই আসুন শীতলা মাতা ফুড প্রোডাক্টে। আমাদের ঠিকানা সুপাড়া, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 7797651498 অথবা যোগাযোগ করুন 7001931254 এই নাম্বারে।